ভোট পরবর্তী সময়ে বিরোধী দলের ভাঙন, বিতর্কিত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত ছাড়ার সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভায় তৃণমূল প্রার্থী বাপি হালদার প্রায় 2 লক্ষাধিক ভোটে জিতেছেন। আর জেতার সঙ্গে সঙ্গে আজ একটি সংবর্ধনা সভায় বিতর্কিত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 2 বিজেপি এবং 2 জন সিপিআইএম সদস্য বাপি হালদারের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন, যার ফলে 15 আসন বিশিষ্ট কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির হাত ছাড়া হচ্ছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 6, সিপিআইএম 3 এবং নির্দল 2 এই 11টি আসন নিয়ে পঞ্চায়েত দখল করে প্রধান হয় বিজেপি। তৃণমূল পেয়েছিল মাত্র 4টি আসন। উল্লেখ্য, পঞ্চায়েত প্রধান গঠনের আগে নির্দল এবং সিপিআইএম প্রার্থীদের কোনো এক গোপনীয় জায়গায় তুলে নিয়ে আটক করে রাখার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অপহৃত 4 সদস্যকে পুলিশ হাজির করে গণনার দিনে তারা বিজেপিকে সমর্থন করে। আজ সম্বর্ধনা অনুষ্ঠানে বাপি হালদারের হাত ধরে 2 জন বিজেপি পর্যায়ের সদস্য, 2 জন নির্দল পর্যায়ের সদস্য তৃণমূলে যোগদান করলেন, যার ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেয়ে সদস্য সংখ্যা হলো 8। বিরোধীদের আসন সংখ্যা অর্থাৎ প্রধানের পক্ষে থাকলো 7। রাজনৈতিক মহলে জল্পনা, আগামী দিনে তৃণমূলেই প্রধান গঠন করবে সরকারি সমর্থন নিয়ম কানুন মেনে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমি আমার এলাকার উন্নয়নের জন্য আমি যোগদান করেছি। আমার দেশের উন্নয়নের জন্য কি কারণে আপনি এলেন? আমি শহীদ উন্নয়নের দেশের বাপি হালদারের সমর্থনে আমরা এখানে কাজ করার জন্য, উন্নয়নের কাজ করার জন্য যোগ্যে সামিল হওয়ার জন্য তারা এসছেন। মানুষ তাদের দোয়া করেছে, আশীর্বাদ করেছে, তাদের ভোটে দিয়েছে, তাদেরকে কাজ করতে হবে। কাজ যদি কেউ করতে পারে তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তারা উন্নয়নের যোগ্যে সামিল হয়েছেন, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন, মানুষকে পরিষেবা দেবেন, তাদের এটাই উদ্দেশ্য। এবং আমরা তাদেরকে স্বাগত জানালাম, তাদেরকে সানন্দে গ্রহণ করলাম। আগামী দিন মানুষের ডেভেলপমেন্টের জন্য, মানুষের পাশে থাকার জন্য তাদেরকে সামনে রেখে আগামী দিন আমরা লড়ব। আজকে 4 জন। আগামী দিনে আপনার কি স্বপ্ন আছে? দেখুন, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা, আমি প্রথম থেকে বলেছি, আজ এক কথা বলছি, মথুরাপুরে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, মথুরাপুরে মানুষের পাশে থাকতে হবে। এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে আমাদের মথুরাপুরকে যারা পিছিয়ে দিতে চেয়েছে, পশ্চিমবাংলাকে যারা পিছিয়ে দিতে চেয়েছে, আজকে কেন্দ্রীয় সরকারের আমাদের সুযোগ এসেছে, তাদের থেকে সেগুলো আদায় করে দেবে। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।